প্রতিদিনের কাজের ব্যস্ততায় মন যখন বলছে দূরে কোথাও ঘুরে আসতে, কিন্তু তারও যে উপায় নেই। এর জন্য চাই বড় ছুটির। আজ আমরা আপনাদের সামনে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে একটি জায়গা নিয়ে হাজির হয়েছি। চাই না কোনো বড় ছুটি, এখানে রয়েছে দামোদর নদীর সাথে লাগোয়া ইনফিনিটি পুল। দামোদর নদীতে শিকারা রাইডেরও ব্যবস্থা রয়েছে, আর চারিপাশের এই সবুজ আপনাদের তো মুগ্ধ করবেই। আর রয়েছে গেমিং জোন ও নানা রকম বাজেটের রুমে থাকার সুবিধে। আর বাঙালি থেকে চাইনিজ ফুডের অপশানও রয়েছে অনেক। আর সন্ধেবেলায় মনে হবে কোনো এক মায়াবী দেশে হারিয়ে গিয়েছেন। তো চলুন আপনাদের এই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটি নতুন জায়গা নিয়ে আমরা হাজির হয়ে গেছি। বেশ কিছুদিন ধরেই এই জায়গাটি পপুলার হচ্ছে, তো আমাদেরও আসার ইচ্ছে ছিল, ফাইনালি চলে আসলাম। আজ আমরা চলে এসেছি দামোদর রিভার রিট্রিট, উলুবেড়িয়ারই কাছে একদম। হ্যাঁ, এখানে অনেক আগে থেকেই বুকিং আপনাদের করতে হবে। রিসর্টটি যেই জায়গায় রয়েছে সেই জায়গাটি প্রাইভেট কার নিয়ে আসাটাই হচ্ছে বেটার। যেরকম আজকে আমরা এসেছি, পাবলিক ট্রান্সপোর্ট নিয়েও আসা যায়। কিভাবে আসবেন, কি করে কি করবেন, এখানে সবকিছুই জানতে পারবেন। তাই আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। এখানের চেক ইন টাইমটা একটু ডিফারেন্ট, 2টোর সময় চেক ইন টাইম। নরমালি হচ্ছে 12টা। হ্যাঁ, নরমালি অন্যান্য রিসর্টে কেমন হয় 12টা থাকে, তো এখানে দেখলাম এদের চেক ইন টাইম 2টো। তো চলুন ভিতরে যাওয়া যাক। মেন গেট থেকে এসে লেফট সাইডেই পড়বে অফিস রুম। এখান থেকেই আপনাদের চেক ইন করতে হবে। আমাদের চেক ইন প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। আর এই অফিস লাগোয়া একটি গেমিং জোনও রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। রিসর্টটিতে মোটামুটি অনেকটা জায়গা জুড়েই অনেক রকম রয়েছে। তো প্রথমেই ঢুকতেই আপনারা বাঁদিকে পাবেন অফিস রুম, যেখানে চেক ইন চেক আউট করতে হবে। একটু এগিয়ে এসেই পার্কিং এর জন্য সুবিশাল জায়গা রয়েছে। আর ডান দিকে একটা প্রাইভেট প্রপার্টির মতো আছে, সেখানে বেসিক্যালি ওই গ্লাস রুম টাইপের রয়েছে, একটা সুন্দর শাঁখো মতো করা। সেটা টপকে আর কি ওই জায়গাটা যেতে হবে। আর সেখানে টেন্ট ফেন্টে থাকারও সুব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু টোটাল 4টে টেন্ট রয়েছে আর 2টো গ্লাস হাউস রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ রয়েছে, এখানে আবার ঝাউবনও রয়েছে। এখানে রয়েছে 2 রকমের রুম, একটা হচ্ছে রিভার ভিউ আর এটা হচ্ছে গার্ডেন ভিউ। আমরা গার্ডেন ভিউটা নিয়েছি। আমাদের রুম নাম্বার হলো 201। তো চলুন ওপরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছি আমরা 201 রুমের সামনে চলে এসেছি। রুমের ভিতরটাও আপনাদের দেখিয়ে দিই, চলুন। আমরা রুমের ভেতরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ডাবল বেড আছে, একটা সুন্দর পেন্টিং, আর দুদিকে 2টো সুন্দর লাইট রয়েছে, আর এসি ফ্যান একদম ঠিকঠাক কাজ করছে। এই সাইডে রয়েছে টিভি, ইলেকট্রিক কেটেল মানে চা করার জন্য যাবতীয় যা জিনিসপত্র, আর এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ, আর এখানে ওয়ার্ড্রোব রয়েছে। আমরা রীতিমতো জিনিসপত্র রেখেও দিয়েছি। একদম রুম থেকে এখানে আসলেই ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ছোট্টর উপরে রয়েছে এই ওয়াশরুমটি, বেসিন, টয়লেট সিট, আর ভিতরে হচ্ছে শাওয়ার এরিয়া। ওয়াশরুমের পর মেন আকর্ষণীয় জিনিস সেটা হলো আমাদের এই ব্যালকনি। এই ব্যালকনি থেকে কি কি দেখা যায় দেখে নিই, চলুন। এটা আপনাদের যেটা বললাম, এটা কিন্তু গার্ডেন ভিউ রুম, তো ওটাই দেখতে পাচ্ছেন গার্ডেন ভিউ আমরা দেখতে পাচ্ছি। রুমটার কস্ট কিন্তু পড়েছে 5600 টাকা। তো সেই অনুযায়ী রুমটি কিন্তু বেশ বড় না, মানে দুজনের জন্য একদম ঠিকঠাক, কিন্তু একটু বড় হলে ভালো হতো। গার্ডেন ভিউ এর দিকে রুম, আর এগুলো হচ্ছে মানে একদম অপোজিটেই পাবেন হচ্ছে রিভার সাইড ভিউ। যেমনটা আপনাদের দেখালাম, আমরা যেহেতু গার্ডেন ভিউ রুমগুলো নিয়েছি,
তাই জন্য গার্ডেন গুলো দেখতে পাবেন। আর এদিকে যেটা হচ্ছে রিভার সাইড রুম, অপোজিটেই ঠিক তার অপোজিটে, মানে মাঝখানে পার্টিশন মতো করা আছে, অপোজিটেই ঠিক রিভার সাইড রুম গুলো আছে। এমন রুমগুলো এমন কিন্তু আহামরি নয়। তো আমরা প্রথম ভেবেছিলাম রিভার সাইড রুম গুলো নেবো, তো ভেবেছি যে না নিয়েই ভালো করেছি, কারণ আপনারা এখানে যে ব্যালকনিটা আছে সেটা হলো কমন, সেখানে আসতে পারবেন, এই ভিউটা উপভোগ করতে পারবেন। তো বেটার হয় আলাদা করে মনে হয় রিভার সাইড ভিউ রুম বুক করার কোনো মানে হয় না। আর একটা জিনিস হলো গিয়ে ঢুকেই দেখলাম যে এখানে যে সুইমিং পুলটা আছে, ইনফিনিটি পুল যেটাকে বলে, যেটার জন্য এখানে খুব ফেমাস, সেখানে দেখছি লেখা আছে যে সুইমিং কস্টিউম পরেই নামতে হবে। লোকজন এসে দেখছি নিজেরা যা জামা কাপড় পরে সেই নেমে চলে যাচ্ছে। তো এটা আমার ভালো লাগেনি, আমি ওদের বললাম, তো জানি না ওরা কি করবে, কিন্তু ওই আর কি বলা। রিসর্টটা কিন্তু অনেকটা স্পেশিয়াস, মানে অনেক খোলামেলা, অনেক জায়গা রয়েছে। রুম সেই তুলনায় কম, কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা আর কি, বেশ বড় 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 জায়গা জুড়ে করা, কিন্তু এই রুম ঘিঞ্জি হয়ে রয়েছে তেমন নয় দেখলাম। অপোজিটটা আপনারা দেখলেন, গার্ডেন ভিউটা আপনাদের দেখালাম। এবারে হচ্ছে এই দিকটা হচ্ছে রিভার সাইড ভিউ, আর ওইখানে রয়েছে দামোদর নদ, আর এই সাইডে রয়েছে সুইমিং পুল। এখানে কিন্তু দামোদর নদীর ধার ঘেঁষে একটা সুন্দর বসার জায়গাও রয়েছে, আর এখানে কিন্তু শিকারা রাইডও হয়। এখানে আসলে আপনারা শিকারা রাইড করতে পারবেন, যেটাকে বলে নৌকো বিহার। তো এটা মনে হয় ওই 4টে থেকে শুরু হয়, মানে সন্ধ্যে অবধি, ওই সানসেটটা দেখবার জন্য। আজকে যেহেতু মেঘলা, তো এই সানসেটের কোনো তো নেই, কিন্তু তবুও ওই প্রাকৃতিক পরিবেশটা আর কি উপভোগ করা যাবে। কিন্তু ওই চার্জেস কত আছে যখন আমরা করব, আমাদেরও প্ল্যান আছে, যদি বৃষ্টি না হয় আমরা করব, তখন আপনাদের সামনে সবকিছুই তুলে ধরবো। তো চলুন তবে এবার আমরা লাঞ্চের দিকে যাওয়া যাক। আমরা আগের দিন বুক করে রেখেছিলাম, 2টোর সময় আমাদের টাইম ছিল। তো চলুন তবে এবার যাওয়া যাক। আমরা রেস্টুরেন্টে এসে গেছি। রেস্টুরেন্টের অপোজিটে দেখতে পাচ্ছি সুন্দর একটি পুকুরও রয়েছে, আবার এখানে কিন্তু অনেক মাছ রয়েছে, এখানে আবার হাঁসও রয়েছে। এখানে কিন্তু আপনারা মাছ ধরতে চাইলে মাছও ধরতে পারবেন, ওটারও ব্যবস্থা রয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, যে কি কি ছিল না ছিল সবই আপনারা দেখতে পেলেন। ভেটকি মাছটা আর চিকেনটা খুবই ভালো ছিল, আর এখানে ইন্ডিয়ান চাইনিজ সবই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যেটা ইচ্ছাই নিতে পারেন। এখানে একটা জিনিস দেখতে পেলাম, জানি না ক্যামেরায় কতটা আসছে, আমাদের ঠিক পিছনেই একটা ওই জায়গাটায় আর কি ওই ডোম তৈরি হচ্ছে। ভবিষ্যতে হয়তো এনারা হয়তো এরকম অটো সেট আপ কিছু করতে পারে, মানে একদম ডোম থেকেই পুরো দামোদর নদীটা পুরো দেখতে পাবে। দামোদর নদীর সামনেই একটা সুন্দর ওনারা নৌকা রেখে দিয়েছেন, আপনারা এখানেও টাইম স্পেন্ড করতে পারেন। বাচ্চাদের জন্য আলাদা করে প্লেগ্রাউন্ডও রয়েছে, কাজেই পরিবার নিয়ে অনায়াসেই চলে আসতে পারবেন। তো আমরা এবার রেডি শিকারা রাইডের জন্য। শিকারা রাইডের জন্য আগে থাকতে রিসেপশনে বলে রাখতে হবে, তা না হলে এনাদের ওই টাইমের একটা ব্যাপার আছে। 45 মিনিটস রাইডটা হয়, কিন্তু আমার মনে হয় এসে লাঞ্চ ফাঞ্চ করে বা তার আগে বলে নেওয়াটাই ভালো, তা না হলে কিন্তু পাওয়া যায় না।
নামলাম না, আপনাদের যেটা বললামই একটু হাইজিনিস্ট হয়ে যাচ্ছে, সবাই যে কোনো ড্রেসেই নেমে যাচ্ছে। মানে ওখানে মেনশন করা আছে, তাও জানি না লোকজন কেন এগুলো মেনটেন করে না। এবার এখানে আনন্দ সবাই করতে এসেছে, জানি না, এবার ওদেরকে জানালাম, তাও তো আর কি, আর নেমে পড়লে আর কিছু করা যাবে। শিকারা রাইডের জন্য আমরা ওয়েট করছি, আজকে অনেকটা দূরে, আসলেই আমরা এগিয়ে যাব। দেখিয়ে দিই আমাদের নৌকাটা ঠিক কতটা দূরে আছে। নৌকাটা কিন্তু প্রায় এসে গেছে। তো আমরা এখন শিকারা রাইডের জন্য রেডি, তো যাচ্ছি, চলুন আমাদের সাথে। একটাই মাছ, একটু দেখান। হ্যাঁ বাবা, এটা তো আমি জীবনে দেখিনি। না, আমরা খেয়েছি কিন্তু এরকম অবস্থায় দেখি। আমি খাইনি। বান মাছ খেয়েছি, কাটা বাড়িতে নিয়ে এসে। হয়েছে ও, 7-8 কিলো করে হয়ে যায় এই বান মাছ। তাহলে ছোট, এগুলো ছোট তো 400-500 হবে এগুলো নাকি? না, 300 আমরা এখন শিকারা রাইড করছি। এই রিসর্টে এলে শিকারা রাইড কিন্তু অবশ্যই করতে হবে, না হলে এটা মিস করতে হবে। তাই আসলে কিন্তু এই রিসর্টে আসলে অবশ্যই শিকারা রাইড কিন্তু নিতেই হবে আপনাদের। একদমই তাই। আর হচ্ছে কত কি কস্টিং পড়লো সবই আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। আমরা এই রাইডটি করলাম প্রায় 40 মিনিটস মতো, বেশ ভালো লাগলো। এবার নামার পালা। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। তো আপনাদের সন্ধ্যেবেলায় এই দামোদর রিভার ট্রিপটি কেমন লাগে সেটাও আপনাদের দেখিয়ে দিই। একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও চলুন। ঝিরিঝিরি বৃষ্টির সাথে এই আলো আঁধারি খেলায় চারিপাশটা যেন আরো মায়াবী হয়ে উঠেছে। মনে হচ্ছে কলকাতার কাছে নয়, অনেক দূর দেশে হারিয়ে গেছি। বেসিক্যালি আমাদের এবার বেরোনোর পালা। বেরোতাম না, আমাদের একটু সমস্যা আছে, ওই জন্য আমরা একটু বেরিয়ে যাব, না হলে কালকে আমরা থেকে সকালবেলায় আর কি বেরোতাম।
তো আমাদের এখন বেরোতে হবে, কিছু করার নেই। তো রাত্রিবেলা আপনাদের তো দেখালাম কেমন কি লাগে, বেশ সুন্দর লাগছে। এবার রিভিউ দেওয়ার পালা। একদমই তাই। তো রিভিউ দিতে গেলে ফার্স্টেই আসে রুমটা কেমন। রুমটা একটু ছোট, আর ওয়াশরুমটা আমরা এসে ক্লিন করালাম, একটু নোংরা ছিল বলে, হয়তো খুব ভিড় এই জন্যই হয়েছে। আর একটা জিনিস হলো, রুমটারই পড়েছিল আমাদের 5,600, যেটা হলো গিয়ে এটা গার্ডেন ভিউ বলতে একটু কম। রিভার সাইড ভিউ যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে প্রায় 8,000 8,500 মতো পড়ে। বাকি রুমের ডিটেল সব তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, কিন্তু দাম অনুযায়ী আমরা স্যাটিসফাইড নই। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরো বেটার কিছু হবে, কিন্তু দাম এরকম দামে অন্যান্য, আমরা তো প্রচুর রিসোর্ট ঘুরি, আপনাদের সামনেও তুলে ধরি। আপনারাই বলুন 5,600 এটা জাস্টিফাইড কিনা। আমার কিন্তু ভালো লাগেনি এটা। একদমই তাই। তো এখানে এসে আমরা দুপুরে ওই লাঞ্চটাই করেছিলাম। লাঞ্চে ছিল হচ্ছে ওই ভেটকি মাছটা, বেশ ভালো ছিল, চিকেনটাও ঠিকঠাকই ছিল। তো খাওয়ার ব্যাপারে আমাদের কিছুই বলার নেই, ভ্যারাইটিসও অনেক আছে। রাত্রিবেলা তো আমরা থাকছি না, কিন্তু এদের মেনু যা দেখেছি, যখন আপনারা আসবেন প্রচুর অপশন পাবেন, কোনো অসুবিধা হবে না। আর এমনি বাঙালি খাবারগুলো ঠিকঠাক আছে, মাছ ফাজ আমাদের ভালো লেগেছে, ঠিক আছে, টেস্ট ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ সবকিছুই ঠিক আছে। আর আমরা বলবো আপনারা আসলে মাছটা অবশ্যই ট্রাই করবেন। ভেটকি মাছটা অবশ্যই ট্রাই করবেন, ভালো। স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, কিন্তু ওই মানে স্টাফ একটু কম আছে, গেস্ট হয়ে গেছে অনেক, ওনারা মনে হয় একটু সামাল দিতে পারছিলেন না, তো ওই জন্যই যেখানে সেখানে একটু নোংরা দেখতে পাচ্ছি এই আর কি। প্লাস এসে আমরা আসাতেও চেক ইন করতে দেখলাম যে অনেকক্ষণ টাইম নিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো বসে। আমরা তো এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা হয়তো একটু এই সমস্যাটা হতে পারে, কিন্তু ঠিক আছে, কোঅপারেট করে, অনেক করেছেন এরা। আর পুলটা এখানের মেন অ্যাট্রাকশন হলো ইনফিনিটি পুল, কিন্তু পুলে আমরা নামিনি, কারণ যে যেরকম জামা কাপড় পরে বাড়ি থেকে আসছে সেটাই নেমে যাচ্ছে, তো আমার ওটা ভালো লাগেনি, তো আমরা নামিনি ওই জন্য। কিন্তু পুলটা সত্যি খুব সুন্দর, কিন্তু ওই আর কি একটা আক্ষেপ রয়ে গেল। আমরাও ওই দেখেই এসেছিলাম, দামোদর নদীর বক্ষেই এই পুলটি, বেশ ভালো লেগেছিল, কিন্তু ওই হাইজিন ইস্যু আর কি। যাই হোক, তো জন্য নামিনি। আমরা এটা বললাম ওনাদের, তবুও দেখলাম যে ওই আর কি পরে নেমে যাচ্ছে, আর কি বলবে। যাই হোক, তো আমরা ওই জন্য নামিনি, কিন্তু খুব সুন্দর দেখতে পুলটা, তো ওটা একটা আক্ষেপ রইল। আচ্ছা, এবার হচ্ছে শিকারা রাইড যেটা হয় সেটা এখানে পেড, ওটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়, আপনাদের আসলে ওটা আলাদা করে পে করতে হবে। 250 রুপিস পার হেড। ওই 45 মিনিটসের মতো হচ্ছে, 40-45 মিনিটসের মতো ওই ওনারা রাইড করাবেন। কিন্তু এলেই অবশ্যই বলবো চেক ইনের সময় আর লাঞ্চ করার পরে রিসেপশনে জানিয়ে দিতে, তা না হলে কিন্তু ওই বুকিং পেতে অসুবিধা হবে, সবাই যেহেতু চলে আসে তাই অসুবিধা হবে। এবারে বলি দামোদর রিভার রিট্রিট আসবেন কি করে। যদি আপনারা কেউ প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, রাস্তা খুব ভালো। আর আপনাদের লোকেশন তো দিয়েই দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, তাও গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু রাস্তা খুব ভালো, আসতে কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় এখানে আসতে প্রাইভেট কার নিয়ে আসাটাই বেটার। যদি কেউ পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আসেন তাহলে আপনাদের একটাই উপায় আছে, সেটা হলো গিয়ে ট্রেনে করে উলুবেড়িয়া স্টেশন আসতে হবে। যে প্রান্তই থাকুন সেখান থেকে এসে আপনাদের ফার্স্ট আসতে হবে উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশন থেকে টোটো বুক করে আপনাদের এখানে আসতে হবে, কিন্তু উলুবেড়িয়া স্টেশন থেকে প্রায় এটা 20 কিলোমিটার মতো, তাই টোটো অটো বুকটা করাটা একটু ডিফিকাল্ট হয়তো হতে পারে, কিন্তু অ্যাভেলেবেল। এবার হচ্ছে রেটিং দেওয়ার পালা। 10-এ ওই 7.5। 7.5, হ্যাঁ। যেরকম অন্যান্য ব্লগে আপনারা হয়তো দেখবেন সেটা কিন্তু অনেক আগের, এটাই বারবার করে বলি। আমরা যেটা বলছি এই সময়, যেই সময় আমরা যাচ্ছি, আপনারা কখন দেখবেন আমরা সেটা জানি না, কিন্তু আমরা এসেছি এই 24 সেপ্টেম্বর 2024, সেই অনুযায়ী আমরা রেটিংটা দিচ্ছি। আগে হয়তো অনেক ভালো ছিল, কিন্তু এখন কিন্তু অনেক ক্যাওয়াটিক হয়ে গেছে, শনি রবিবার করে প্রচন্ড ভিড় থাকে। আসলে এই জায়গাটা পপুলার হয়ে গেছে, ওই জন্য মনে হয় এত ভিড় আর কি। ভিড় হলেও আমার মনে হয় মেনটেন করাটাও সেরকম উচিত, মেনটেন কিন্তু সেই রকম নেই, মানে আমাদের সেটা বলে করাতে হলো এরকম আর কি। তাই ঠিক আছে, 7.5 আমি বলবো, তাও বেশি। আমরা কিন্তু খুব একটা বেশি স্যাটিসফাইড নই, যেরকম বাকি ব্লগে দেখে আমরা আর কি এসেছিলাম এক্সপেকটেশন নিয়ে, সেটা আমাদের ফুলফিল হয়নি। তো ঠিক আছে, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এখনের মতো টাটা, আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে। চলুন তবে, টাটা।